চারিদিক একদম নিঝুম। ঘরের এক কোণে চুপচাপ অন্ধকার মুখে বসে আছেন রাশেদ। ব্যবসায় বিশাল বড় একটা লোকসান হয়ে গেছে তার। মুখে কোনো কথা নেই, শুধু চোখের কোণে জমে আছে রাজ্যের দুশ্চিন্তা। তার স্ত্রী আয়েশা আড়াল থেকে অনেকক্ষণ ধরেই সবটা লক্ষ্য করছিল। সে নীরবে রাশেদের মনের অবস্থা বুঝতে পারল। আয়েশা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এসে খুব কোমল গলায় বলল, এত চিন্তা করছো কেন? রিজিক তো আল্লাহর হাতে। রাশেদ কিছুটা বিরক্ত হয়ে মাথা নিচু করেই বলল, তুমি বুঝবে না। অনেক চেষ্টা করেও যখন কোনো পথ পাওয়া যায় না, তখন মনের ভেতরটা খুব হাহাকার করে ওঠে। আয়েশা পাল্টা কোনো তর্ক করল না। সে নিঃশব্দে পাশের আলমারি থেকে জায়নামাজটা বের করল, বিছিয়ে দিয়ে শান্তভাবে বলল, চেষ্টা আমরা অবশ্যই করব, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়াই আমাদের কাজ। চলো, দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ি। রাশেদ প্রথমে কিছুক্ষণ চুপ করে বসে থাকল। তারপর একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। দুজনে মিলে নামাজ পড়লেন। নামাজ শেষে আয়েশা তার 2 হাত মেলে ধরে মোনাজাত করল, হে আল্লাহ, তুমি আমাদের রব। তুমি আমাদের সব কষ্ট আর সীমাবদ্ধতা জানো। আমাদের জন্য হালাল পথকে সহজ করে দাও। আয়েশার এই সরল প্রার্থনা শুনে রাশেদের চোখ ভিজে এল। দীর্ঘদিনের জমানো অস্থিরতা যেন মুহূর্তেই কেটে গেল, মনে নেমে এল এক গভীর শান্তি। এর কয়েকদিন পর হঠাৎ রাশেদের ফোনে একটা কল এল। তার এক পুরনো ক্লায়েন্ট নতুন একটা বড় কাজের প্রস্তাব নিয়ে ফোন করেছেন। সেই কাজটির মাধ্যমে লোকসানের বড় একটা অংশ ধীরে ধীরে পুষিয়ে গেল। রাশেদ কৃতজ্ঞতা ভরা চোখে আয়েশার দিকে তাকিয়ে বলল, আমি বুঝেছি আয়েশা, আমাদের ঘরের সবচেয়ে বড় শক্তি আসলে তুমি নও, তোমার দোয়া। আয়েশা হালকা করে হেসে উত্তর দিল, না, আমাদের শক্তি হলো আল্লাহর ওপর আমাদের অটুট ভরসা।